গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। নমস্কার বন্ধুগণ, সবাইকেই উইশ করে দিলাম, কারণ অনেকেই হয়তো অনেক জায়গা থেকে দেখছেন, কারোর হয়তো সকাল, কারোর দুপুর বা কারোর সন্ধে। তাই সবাইকে উইশ করলাম। তো কেমন আছেন বন্ধুগণ? আশা করি সবাই খুব ভালো আছেন, বিন্দাস আছেন, সুস্থ আছেন এবং নিজের নিজের লাইফে এনজয় করছেন। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের প্রসঙ্গটা হচ্ছে ক্রিকেট নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, বলেছিলাম আবার খুব শিগগির ফিরবো। যে ভিডিওটা আমরা দেখলাম একটু আগে, কি দেখলাম? বিরাট কোহলি, কিং কোহলি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে এগিয়ে এসে সপাটে মারলেন চার, পৌঁছে গেলেন 96 থেকে সেঞ্চুরিতে। বহু আকাঙ্ক্ষিত এবং বহু প্রতীক্ষিত সেঞ্চুরি। শেষ উনি একদিবসে ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন 2023 সালে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে। আবার সেই সেঞ্চুরি ওনার ব্যাট থেকে ফিরে এলো এবং তার সঙ্গে উনি ফিরে পেলেন অনেকটাই ওনার রান। তারপরে কি দেখলাম? উনি রোহিতকে বলছেন যে আমি তো আছি, मैं तो हूँ, इतना फिकर करने का क्या जरूरत है। রোহিত শর্মাও এগিয়ে এসে ওনাকে জড়িয়ে ধরলেন। দুজনেই খুব ভালো বন্ধু এবং বহুদিন ক্রিকেট খেলেছেন, হতেই হবে। ভেরি ক্লোজ ফ্রেন্ডস বোথ অফ দেম আর। তো সেই বিরাটের স্বভাবসিদ্ধ হাসি, স্বভাবসিদ্ধ ওনার সেই ভাবভঙ্গিমা, ওনার যে রান পাওয়ার পরে, এবং ক্রাউডকে অ্যাপ্লড করলেন, ক্রাউডকে অ্যাকনলেজ করলেন, সব কিছুই উনি করলেন এবং বুঝিয়ে দিলেন যে বিরাট ফিরে এসছেন, বিরাটভাবেই ফিরে এসছেন। তো এই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই নতুন কিছু পাওয়া এবং রোমাঞ্চ। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই ভারতীয়দের কাছে একটা আলাদা আবেগ। জাতীয় পতাকা উত্তোলন বা জাতীয় সঙ্গীত গাওয়া, সব কিছুই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিন আমরা দেখেছি হয় এবং বিভিন্ন জায়গাতে হয়। কালকেও তার কোনো ব্যতিক্রম ছিল না এবং ইন্ডিয়া পাকিস্তানকে একেবারে অবলীলায় হারিয়ে দিল 6 উইকেটে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের একটা ইতিহাস আছে। যদি আমরা একটু ইতিহাসটা ঘাঁটি, একটু গল্প করি, গল্প করতে ভালো লাগে, বিশেষ করে ক্রিকেট নিয়ে। এই দ্বৈরথটা শুরু হয়েছে বহুদিন। যদি আমরা ফিরে যাই 90 দশকে বা তার একটু আগে, 1986 সালে, আমরা দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, সেখানে একটা ম্যাচ থেকে পুরোপুরি ঘুরে গেছিল। কি হয়েছিল? 1986 সাল, শারজায় চলছে মোস্টলি রথম্যান্স ট্রফি ছিল, রথম্যান্স কাপ ফাইনাল ম্যাচ। ইন্ডিয়া খুব ভালো খেলেছে ম্যাচটাতে এবং টুর্নামেন্টে পাকিস্তানকে প্রায় হারিয়ে দিচ্ছে, 9 উইকেট ফেলে দিয়েছে। কিন্তু বিধি বাম হলো। কেন? ক্রিজে আছেন এখনো টিকে জাভেদ মিয়াঁদাদ, অসাধারণ ব্যাটসম্যান, ডার্ক সাইডের প্লেয়ার। উনি লাস্ট বল ফেস করবেন। কত রান চাই? 4 রান, হাতে একটি উইকেট। বল করতে আসছেন কে? চেতন শর্মা। চেতন শর্মা বল করতে আসছেন, লাস্ট বল চাই 4 রান। ভারতীয়দের কি এক্সপেকটেশন? চেতন শর্মা বলটা করুন একেবারে গোলার মতো, জাভেদের 3টে স্টাম্প যেন একদম 3 দিকে চলে যায়। কিন্তু সেটা হলো না। কি হলো? চেতন শর্মা একটা লোপ্পা ফুলটস বল করলেন এবং জাভেদ কি করলেন? শরীরটাকে মুছড়ে পুল করলেন মিডনের ওপর দিয়ে, একেবারে ওভার বাউন্ডারি 6। পাকিস্তান জিতে গেল এবং উল্লাসে ফেটে পড়ল শারজার প্রায় 40 থেকে 50 হাজার লোক, ম্যাক্সিমাম পাকিস্তানের সাপোর্টার। 1986 সাল সেই থেকে শুরু পাকিস্তানের ডমিনেশন ইন্ডিয়ার ওপরে। নেক্সট 15 বছরে আমরা দেখলাম আপ টু 2000 ইন্ডিয়া পাকিস্তানের কাছে প্রায় 85% ম্যাচই কিন্তু হেরে গেল। এরকম ঘটনা প্রচুর হয়েছে। 1988 সাল মোস্ট প্রবাবলি ইডেন গার্ডেন, সেলিম মালিক, সেই অসাধারণ ইনিংস। ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 40 ওভারে তুলেছে 238 রান। কৃষ্ণমাচারী শ্রীকান্তের সেই অসাধারণ ইনিংস, 123 রান, কিন্তু শেষ রক্ষা হলো না। ব্যাট করতে নেমে পাকিস্তান 140 রানে 8 উইকেট। খুব সুন্দর বোলিং করেছিলেন মনিন্দর সিং এবং রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী প্রায় 5 উইকেট নিয়েছেন এবং মনিন্দর 1 বা 2।
কিন্তু রুখে দাঁড়ালেন সেলিম মালিক। অসাধারণ ইনিংস, আজ অব্দি ওয়ানডে ক্রিকেটে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস। 36 বলে 72 রান, ম্যাচটি বার করে নিয়ে চলে গেলেন। এরকম প্রচুর ঘটনা আছে যেখানে পাকিস্তান শেষ মুহূর্তে ইন্ডিয়াকে হারিয়েছে বা ইভেন শেষ বলেও হারিয়েছে, এবং ম্যাক্সিমাম ম্যাচে পাকিস্তান ইন্ডিয়াকে পরাজিত করেছে। দু একটা এদিক ওদিক ঘটনা ছাড়া 2000 সাল থেকে চিত্রটা কিন্তু বদলে গেল। যখন থেকে সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ার ক্যাপ্টেন হলেন, আমরা কি দেখলাম? পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে সৌরভ 4-1 হারিয়ে দিয়ে এলো পাকিস্তানকে ওয়ানডে সিরিজে, এবং তারপর থেকে নেক্সট 20 বছর বা 25 বছর আমরা দেখলাম কিন্তু চিত্রটা পুরোপুরি ঘুরে গেছে। আজকে পাকিস্তানকে ইন্ডিয়া বলে বলে হারায়, হ্যাঁ বলে বলে হারায়। ম্যাক্সিমাম টুর্নামেন্ট বা সিরিজে কিন্তু ইন্ডিয়াই বিজয়ী পাকিস্তানের এগেনস্টে। কালকেও তার ব্যতিক্রম হয়নি, ইন্ডিয়া 6 উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান রান করে 240, 241, অল আউট হয়ে যায়। ভালো বোলিং করেছেন কুলদীপ যাদব, খুব সুন্দর বোলিং করেছেন, 3 উইকেট পেয়েছেন। তার সঙ্গে যোগ্য সহায়তা করেছেন হার্দিক পান্ডিয়া এবং কিছুটা রবীন্দ্র জাদেজা। তো সুন্দর বোলিং, ব্যাটিংয়ে সাফল্য পেয়েছেন শহদ শকিল 62 রান এবং মোহাম্মদ রিজওয়ান 46 রান। কিন্তু পাকিস্তান কিন্তু সেই পাকিস্তান নয়, একটা জিনিস আমাদের মানতে হবে। হ্যাঁ, ইন্ডিয়া খুব ভালো খেলেছে, উই শুড নট টেক এনি ক্রেডিট অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া অ্যান্ড টিম ইন্ডিয়া, বাট পাকিস্তান কিন্তু সেই পাকিস্তান নয়। আমরা কি দেখলাম? অত্যন্ত ধীরমন্থর ব্যাটিং, মোহাম্মদ রিজওয়ান এবং শহদ শকিল প্রায় 20 থেকে 25 ওভার ক্রিজে ছিলেন, তার সত্ত্বেও কিন্তু রান তুলতে পারেননি ওনারা। দুজনেই প্রচুর বল খরচা করেছেন, বাট রান করেছেন তার চেয়ে কম। বিশেষ করে রিজওয়ান 77 অড বলে হয়তো উনি করেছেন 46 রান, ভেরি স্লো ইনিংস। যে পাকিস্তানে একসময় ব্যাটিংয়ে জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক, ইজাজ আহমেদ, সঈদ আনোয়ার, আমির সোহেল, ইনজামামুল হক, আব্দুর রাজ্জাক, মঈন খান, রশিদ লাতিফ এই ধরনের তাবড় তাবড় ব্যাটসম্যান ছিলেন, যারা ছিলেন বোলারদের ত্রাস। ইমরান খান, উনিও খুব ভালো ব্যাটসম্যান ছিলেন। সেই ব্যাটিং কিন্তু আজ আর পাকিস্তানে দেখা যাচ্ছে না। তারা 6 মারতে ভুলে গেছে এবং অ্যাটাক করতে ভুলে গেছে। ভেরি পোর ব্যাটিং লাইন আপ। এরপর আমরা কি দেখলাম? ইন্ডিয়া ব্যাটিংয়ে নামলো, বোলিংও কিন্তু পাকিস্তান দাগ কাটতে পারেনি। শাহিন আফ্রিদি কিছুটা ভালো বোলিং করেছেন, বাট তার সঙ্গে যারা ছিলেন নাসিম শাহ বা হ্যারিস রফ একেবারেই কিন্তু যোগ্য সঙ্গ দিতে পারেননি। স্পিনও খুব সাদামাটা, খুবই সাদামাটা স্পিন। তো তার ফলে কি দেখা গেল যে ইন্ডিয়া মোটামুটি কিন্তু একেবারে অবলীলায় ম্যাচটা বার করে নিল। খুব ভালো ব্যাটিং করেছেন শ্রেয়স আইয়ার এবং শুভমান গিল, খুবই সুন্দর ব্যাটিং করেছেন, এবং দুজনেই কিন্তু 46 এবং 56 রান করেছেন। 56 করেছেন শ্রেয়স আইয়ার এবং শুভমান গিল 46, খুব সুন্দর ইনিংস। শুভমান গিলকে আউট করার পরে স্পিনার আবরার আহমেদ একটা সেন্ট অফ দেখিয়েছেন, কিন্তু বড় মাপের প্লেয়ার, সেন্ট অফ দেখিয়ে লাভ হবে না। সেন্ট অফ তো পাকিস্তান নিজেই হয়ে গেল। এই ম্যাচটা হারার পরে পাকিস্তানকে হয়তো টুর্নামেন্ট থেকেই বার হয়ে যেতে হবে। সুতরাং লাভ নেই। সেন্ট অফটা দেখানোর আগে ভাবা উচিত ছিল যে ম্যাচটা আগে বার করা যায় কিনা। যাই হোক, বিরাট কোহলি অসাধারণ ব্যাটিং করেছেন, ফিরে এসছেন ম্যাচে, ফিরে এসছেন উনি আবার নতুন করে। এই ইনিংসটা কিন্তু অনেকটা সেই সচিন তেন্ডুলকারের 242 রানের ইনিংসের কথা মনে করিয়ে দেয় এগেনস্ট অস্ট্রেলিয়া 2003 সালে। সচিন একেবারে মন্থর ইনিংস খেলেছিলেন, যদিও টেস্ট ম্যাচ, তাও ভেরি স্লো, এবং অফ সাইডে কোনো উনি স্ট্রোকই খেলেননি। শুধু লেগ সাইডের ওপর ভর করে কিন্তু উনি 242 রান করেছিলেন। বিরাটের ইনিংসটা কিন্তু অনেকটা সেরকমই, উনি কোনো 6 মারেননি, মাত্র 7টি 4 মেরেছেন এবং ক্রিজে দাঁড়িয়ে থেকেছেন, রান পেয়েছেন, ইন্ডিয়াকে জিতিয়ে ফিরিয়েছেন, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এইটা বলার যে বিরাট কিন্তু সংযম দেখিয়েছেন, সহনশীলতা দেখিয়েছেন, এবং তার জন্য উনি কিন্তু রানে ফিরেছেন। হয়তো দের আয় বাট দুরুস্ত আয়। যদি উনি এই রানটা বা ফর্মটা ধরে রাখতে পারেন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো ইন্ডিয়া আবার জিততে পারবে। তো উইশিং হিম অল দ্য বেস্ট, উনি আরও রান করুন এবং আমরা বিরাটের সেই আবার ফর্ম ফিরে পাই, সেই অসাধারণ ফ্লিকে 6 মিড অন বা মিড উইকেটের ওপর দিয়ে যেটা উনি মারেন, অসাধারণ, এগিয়ে এসে স্টেপ আপ করে কভার ড্রাইভের ওপর 6, 6
এই শটগুলো বিরাট কোহলিকে আবার দেখাতে হবে। তার দর্শক প্রেমী, তার হিউজ যে ফ্যান ফলোয়িং, তাকে স্যাটিসফাই করার জন্য যদি দেখাতে পারেন আরও ভালো লাগবে। ফিটেস্ট প্লেয়ার, মাত্র 36 ইয়ার্স এজ, মাত্র বলছি এই কারণেই, কারণ বিকজ হি ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিট গাই ইন দ্য টিম। তো যদি ফিট থাকেন আরও 2-3 বছর খেলতে পারবেন, এবং সেখানে হয়তো সচিনের 34,000 রানটা ব্রেক করতে পারেন। ওয়ান ডে ক্রিকেটে 14,000 রান হয়ে গেল, এবং ফাস্টেস্ট 158টা ক্যাচ। ইট অনলি প্রুভস দ্যাট হি ইজ ওয়ান অফ দ্য ফিট গাই, ফিট ফিল্ডার অলসো। তো উইচিং হিম অল দ্য বেস্ট। 82টা সেঞ্চুরিও করে ফেলেছেন, আর 18টা, আর 19টা চাই সচিনকে টপ করার জন্য। তো যদি উনি 3 বছর খেলেন তাহলে হয়তো সম্ভব হতে পারে, বা 3 বছর ওনার ফর্মটা ধরে রাখতে হবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ধারাবাহিকভাবে খেলতে হবে এবং ফর্মটাকে ধরে রাখতে হবে। তো সেইটা বলার। তো যাই হোক, ইন্ডিয়া খুব ভালো খেলেছে, কিন্তু আত্মতুষ্টি হওয়ার কোনো জায়গা নেই, কারণ সামনে অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা হয়তো। সেই জন্য ভালো খেলতে হবে ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা দুজনই খুব ভালো টিম, স্পেশালি অস্ট্রেলিয়া কিন্তু দুর্ধর্ষ ব্যাটিং করেছে এগেনস্ট ইংল্যান্ড। জশ ইংলিশ সেঞ্চুরি করেছেন, তার সঙ্গে ভালো খেলেছেন ম্যাক্সওয়েল। 350 রান ওনারা অনায়াসে হেসে খেলে তুলে দিয়েছেন। তো ভেরি গুড টিম, যদিও বোলিংটা একটু উইক, বাট ব্যাটিং ইজ অ্যাবসলিউটলি অসম। তো যদি রোহিত এবং বিরাট এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতে ফিরতে পারেন, তাহলে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি যে হারার দুঃখটা অনেকটাই ভুলে যাওয়া যাবে, এবং ভারতবাসীরাও হয়তো তাদেরকে আবার সেই শিখরে তুলে যেতে পারবে। তাদের কেরিয়ারটা হয়তো অনেকটা এক্সটেন্ড হতে পারে, এবং রোহিত শর্মা তাহলে ওয়ান ডে ক্রিকেটে বা লিমিটেড ওভার এডিশন ক্রিকেটে ওয়ান অফ দ্য ভেরি বেস্ট ক্যাপ্টেন হবেন। এটা কিন্তু একটা ভীষণভাবে রোহিতের জন্য একটা মাইলস্টোন হতে পারে। দেখা যাক কি বলছে রোহিতের ভাগ্য এবং ফিউচার, আমরা তাকিয়ে আছি তার দিকে। তো আজকে এই অবধি, আর বেশি বড় করব না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে এটা লাইক শেয়ার করবেন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা যদি কমেন্ট করেন ভালো লাগবে সেগুলো পড়তে, সাপোর্ট করুন। আরও কিছু কিছু ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই। তো আজকে এই অবধি, লাস্টে এটাই বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফিট থাকুন, এবং লাইফ এনজয় করুন। তো আর আমাদের পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। চলুন আজকে এই অবধি, বাই বাই।